সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে শিখব, অর্থাৎ লে ভার্ব প্রোনোমিনো। আমরা প্রোনোমিনাল ভার্বস যাকে বলে সেগুলো শিখব ফ্রেঞ্চে। তাহলে চলুন শুরু করা যাক। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে তাদের সাবজেক্টের অনুরূপ, অর্থাৎ যদি আপনার সাবজেক্ট হয় আই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্ট হবে মাইসেলফ। এই ক্ষেত্রে বোঝানো হয় যে কোনো কাজ সাবজেক্ট নিজে করা, অর্থাৎ কি ফ্রেঞ্চরা কিন্তু কখনো বলে না যে আমি গোসল করি, আমি নিজেকে পরিষ্কার করি। ওরা কি বলে? ওরা বলে আমি আমাকে গোসল করাই, আমি আমাকে ঘুম থেকে ওঠাই, এমন কিছু বলে। এমন কিছু বোঝানোর জন্যই কিন্তু রিফ্লেক্সিভ ভার্বগুলো ব্যবহার করা হয়। এই রিফ্লেক্সিভ ভার্বটা আমরা কীভাবে চিনব? রিফ্লেক্সিভ ভার্বগুলোর ইনফিনিটিভ যে ফর্ম থাকে, অর্থাৎ কনজুগেশন হয়নি এমন ফর্ম, সেগুলোর পূর্বে সো থাকে, এসই সো। এই এসই সো দেখেই কিন্তু আমরা চিনতে পারবো যে এই ভার্বটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন সো লাভে, সো লাভে মানে হচ্ছে টু ওয়াশ ওয়ানসেলফ, সো কুশে টু লাই ডাউন ওয়ানসেলফ। রিফ্লেক্সিভ ভার্বের গঠনের জন্য সবসময় কিছু প্রোনাউনের প্রয়োজন হয়, অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্বগুলো কিছু প্রোনাউন ছাড়া কখনোই ব্যবহৃত হয় না। এই প্রোনাউনগুলো কি? প্রোনাউনগুলো হচ্ছে মো, তো, সো, নু, ভু, সো। এই প্রোনাউনগুলো কি করে? এই প্রোনাউনগুলো ভার্বের প্রথমেই বসে। দর্শক, এখন আমরা কিছু রিফ্লেক্সিভ ভার্বের উদাহরণ দেখে নিব। সো ভুজে, সো ভুজে মানে হচ্ছে টু ব্রাশ। সো কুশে মানে হচ্ছে টু গো টু বেড। সো দুশে মানে হচ্ছে টু টেক শাওয়ার। জাবিয়ে মানে হচ্ছে টু গেট ড্রেসড। সো দেজাবিয়ে মানে হচ্ছে টু গেট আনড্রেসড। সো কোয়াফে মানে হচ্ছে টু স্টাইল হেয়ার। সো লাভে মানে হচ্ছে টু ওয়াশ। দর্শক, পুরো ভিডিওটি দেখতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটিতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।